হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। এদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। 144 জন আইনজীবীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় ইনক্লুড করা হয়েছে। বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চ আদালতের আদেশ মেনে আমরা আত্মসমর্পণ করছি। ঘটনাস্থলে ছিলাম না, ঘটনা সম্পর্কে জানতাম না, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো। আমার সহকর্মী রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আত্মসমর্পণ ও জামিন আবেদনে তারা কি উল্লেখ করেছেন, কি কি উল্লেখ করা হয়েছে সেখানে জানাবেন এবং আবেদনের শুনানি কখন নাগাদ হতে পারে সে বিষয়েও জানাবেন। ইসরাত, শুরুতেই যে কথাটি বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে বলি যে এই যে প্রিজন ভ্যান, দুটি প্রিজন ভ্যান এখানে অপেক্ষা করছে, সেই সাথে আরও কয়েকটি প্রিজন ভ্যান এখানে আনা হয়েছে এবং সেই সাথে মহানগর দায়রা জজ কোর্টের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাতে করে ধারণা করা হচ্ছে যে জামিন শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা। আর প্রিজন ভ্যান, কেন এত সংখ্যক প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে, সে বিষয়ে আমরা এখানকার যারা জেল পুলিশ আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে তাদের কাছে নির্দেশনা আছে যে প্রিজন ভ্যান এখানে রাখতে হবে। তো আমরা ধারণা করছি, আইনজীবীরা বলছেন, বিশেষ করে যারা আসামি, আপনি জানেন যে এই মামলার যারা আসামি তারা সবাই আইনজীবী। সেই আইনজীবীরা এরই মধ্যে 93 জন আইনজীবী সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন এবং সেই শুনানি দুপুর 2টার পরে অনুষ্ঠিত হবে এবং সেই 93 জন আইনজীবীরা আশঙ্কা করছেন যে আদালত যদি জামিন না দেন তাহলে তাদেরকে কারাগারে, মানে জেলখানায় যেতে হবে। এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেই সাথে প্রিজন ভ্যান একের পর এক সাজিয়ে রাখা। সব মিলিয়ে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে 5 আগস্টের ঠিক আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছে সারা দেশে, তখন এই কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীরা এই আন্দোলনের পক্ষে স্লোগান দিচ্ছিল এবং তারাও রাস্তায় বিভিন্ন কর্মসূচি পালন করছিল। সেই কর্মসূচি পালনে বাধা দিতেই এই আজকের যারা আসামি তারা বাধা দিয়েছে। তারা সেই আইনজীবীদেরকে মারধর করেছে, ভাঙচুর করেছে এবং কি বোমা বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। সেই ঘটনার মামলা এবং সেই মামলার যারা আসামি তারা কিন্তু এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা এতদিন জামিনে ছিলেন। তবে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে কিন্তু আজকে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। ধন্যবাদ আপনাকে রাব্বি, সেখানকার খবরাখবর বিস্তারিত জানাচ্ছেন আমাদেরকে।